আর সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য, রেইটো গেছে আসামি দরিয়ানার জন্য। যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছে, লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাই না এনরে ইনফরমেশন দিছেন, স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লাইছি। পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছ, এখন আর বাঁচিবার কোনো ভয় নাই। এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে, যদি রাস্তার কিনারে কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম। আউরি সরকার দ্বারে দিয়ে আটি তাই খুব খুশি। তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয়, এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা পুরো হয়েছি। সামান্য অতিক্রম করেন, সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহ একজন মানুষ, আল্লাহর মায়ের বন্দা, মসজিদ তলে নামাজ পড়িয়া বন্দা জমিন বাইর হইছে, আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রানা দিছে বাড়িতে যাইতা। পুলিশ বাহিনী পরামর্শ করলা, এই ব্যক্তিগত শিয়াল নাই রে, ও ব্যক্তির লোকে লইলাই আর কোনো বেড়া নাই। আইয়া কইছেন আপনি ভালো আছেন নিজে বলে, বাড়ি খানো বলে তোরা সামনে বলে তোরা আমরা লোকে আও না। এখন যদি পুলিশ আইয়া কই ভাই আও দৌড় দিলেও তো বেড়া না, তবে আইয়ার হইয়া লাইনে লাইনে করা লাগবে, আউরি দৌড় দিলে মুসিবতে পড়বা। এই মানুষ তো সরল সুজা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ডর ভয় খুনতা নাই। কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও, সামান্য আগে যাই। যাওয়ার মনে জিজ্ঞাসা করলা, স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে। সামান্য সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দেই না, আল্লাহর বন্দারে টানার নিয়া চালান করিয়া দে। আল্লাহর বন্দায় জানেন না আমি জমিন কোন দোষের দোষী রে, আমি কোন মার্ডার কেসের আসামি, আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না। পুলিশে আপনার জমা দিলেই আসামি জমা দিছে, জমা দেওয়ার লগে লগে তালায় রে ঘরে বর্ষণ করত, সারারে জেলের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে, আমার বাবার দরিয়ানি চলে পাইয়ে জানে, আমার ভাই দরিয়ানি সারা এসপি স্যারের কাছে যায়, নসির মাধ্যমে, টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনি লাইতা, বেইলে আনি লাইতা পারলা। কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্য পারি নাই। কারণ তার সাহায্যকারী টাকা বাড়ির তো কেউ জানেন না যে সারে লইয়া গেছেন। 2-3 দিন অতিবাহিত হয়, আল্লাহর বন্দার টাইমে নমাজ পড়ে, টাইমে নমাজ পড়ে না, আর আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করেন, মওলা আমি জানি না নির্দোষী ব্যক্তি, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর অরিজিনাল দোষী যারা, আসামি যারা, এরা নিজের বাইবিরা জাতীয় স্বজনে ছুটাইয়া নিছে, বেল লইয়া নিছে। মাহবুব আল্লাহ আমার ছেলে জানে না, মেয়ে জানে না, আমার বাবাই জানুল না, মায়ে জানুল না, আমার ভাইয়ে জানুল না, প্রতিবেশী মানুষ জানুল না। বাড়ির মধ্যে আল্লাহর বন্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায়, বন্দার নামাজ গেলা, বন্দার খবর নাই, আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না। শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে। কি সিদ্ধান্ত বন্দায়? হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল, জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমার একটা কাগজের টুমা নিয়ে দেও, একটা কলম দেও, আমারে তো তুমি গেইটের বাইরে যাওয়ার পারমিশন নাই বলে না। জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ, একটা কলম নিয়ে দিছ। আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া
আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয় আর বন্দায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল ছাড়য়। মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে, আল্লাহর বন্দায় চক্ষুর জল জমিন বন্ধ হয় না। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, আল্লাহর বন্দায় নীরবে বসিয়া জমিন কান্দে। বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে কান্দে। আল্লাহর বন্দার মনে হয়, হায় রে হায়, আমি জমিন যে বেমার করলাম, এই বেমারের কারণে আমি জমিন থেকে বিদায় নিব। আমি দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া ছাড়ি আমার রাইতে লাগবে। বন্দার যদি আওলা ছোট থাকো, সন্তান আদিরে বাবায় দরবার দরিয়া বাবায় জমিন বুঝাইবা, জমিন চুমা খাইবা। ও জাদুমণিও ফল, আমি বাবা বেমার, যদি আমি বাবা মারা যাই, তাহলে জমিন তুমি তাই ঝগড়া বিবাদ জমিনও করিও না, জমিন তুমি তাই নমাল করিও, মানুষের লোকে জমিন ভালো ব্যবহার করিও। আর আমি বাবা যখন মারা যাইব, আমারে গোসল দেওয়াইও, খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিয়া আমার কবর দাফন করিয়াইও। বাবাই সান্ত্বনা দে, এই সময় মানুষের মন দুর্বল হয়। আমি কয়েকদিনের ভিতরে জমিন ধরে বিদায় নিব। মানুষে খান্দে নানি, মানুষে জমিনও খান্দ নাই। আল্লাহ, আমি সারা দুনিয়া ঘুরিলাম, আমার বেমার কমের না, হয়তো জমিনও আমার ঔষধ নাই, আমার হায়া শেষ হইয়াছে, এখন আমি দুনিয়ার জমিন চলে বিদায় নেব। মানুষে মরণ ডরায়, মানুষে ওই সময় জমিনও কান্দে রে। যখন মানুষের মরণের মধ্যে, মনের মধ্যে মরণের কথাই যায়, অথবা লাগা বাড়ির কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী বাড়ির মানুষে জমিন খান্দই, ছেলে জমিন খান্দই, মেয়ে জমিন খান্দই, সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিন খান্দই। দাদু বলি, কারণ আওলাদের লগে মা বাবার মায়া আছে নারী, মা বাবার মায়া আছে। ছেলে ভাইলে মা বাবায় জমিন দোয়া করই, আর মেয়ে ভাইলে জমিন মা বাবায় দোয়া করই, কিন্তু ছেলের জন্য সামান্য বেশি দোয়া করই। কোন কারণে? আল্লাহর দরবারে দোয়া করেন, বাবা মওলা তোমার দরবারে আমি আরজ করি, আর আমার জাদুমণির হায়াত বলে মওলায় বাড়াই দে। কোন কারণে? বাবার আশা থাকে আল্লাহ আমার ছেলে জমিন বাঁচিয়া রইব, আমি বাবা মারা যাইব, আমার জাদুমণি জমিন গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিবইয়া, আমার জানাজার নামাজ পড়ি আমার কবর দাফন করব। কিন্তু দুঃখের বিষয়, বাবা মারা যায়, বাবার সন্তান দিতে হয়, কিন্তু বাবারে গোসল দেওয়ার মতন সন্তান মিলে না। মিলেনি? হায় রে হায়, বাবা কষ্ট করিয়া লালন পালন করলাম, খাবাইলাম, আমরা তো খালি দুনিয়া দুনিয়া দুনিয়াও জিনিস শুনানি, জি আখেরের খবর বিলকুল নাই। প্রত্যেকের দায়িত্ব হইল, আর নইল একজন ছেলেরে আপনি ভালোভাবে আপনি দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতে, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনারে গোসল দেওয়াইতে পারত, আপনার ছেলে কাফন পরিধান করাইতে পারত, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারত, আপনার ছেলে আপনারে কবরও রাখতে পারত, তখন তো আপনি শিখাইতেন। কারণ মানুষ মারা যাওয়ার পরে ফোন করবা, ইমাম সাহেব, হাদিম সাহেব আইবা আব্বার গোসল দেওয়াইতা। কারণ আমি প্রায় দিন হয়েছি আইজ হইয়া কোনো এক জায়গাতে আমি এক মাইয়িত বাড়ি গেছি, ফোনে 12টার দ্বার লই লইছে, তখনও কিন্তু বাবার গোসল দেওয়া হয়েছে না। 5 জন ছেলে, সব আপনার হাই কোয়ালিফাইড চাকরিয়ান মানুষ, পয়সার অভাব নাই, কিন্তু কোনো সন্তানে বাবার গোসল দেওয়ানো সম্ভব নাই। আমি কইলাম একজন রে যাই না বলে আমার ডর করে, আরেকজন রে কইলাম ঠাই নগঞ্জিনা ডর করে। বাবা যতদিন আসলা ঠিক আছে, এখন তো আর ডর করে। হায় রে হায়, বাইরে জোয়ান বাবা আমার ঘরে, বাবার যখন সন্তানে গোসল দেওয়ার জন্য চোখের উপরে রাখবো, তখন জাদুমণি বাবার মুখ পায় চাইব, বাবার শরীরও পানি দিব, জাদুয়ে জমিনও কান দিব। ও বাবা, জমিনও বড় কষ্ট করি ওরে খাওয়াইয়া পালিস,
আল্লাহ জমিন পয়সার মালিক, টাকার মালিক আমার জমিন বানাইছে। বাবা জমিন তুমি বিদায় নিলাই, তোমার খেদমতের সময় জমিন পাইলাম না। সন্তানের তলমল বরিয়া বাবার জমিন গোসল দেবাইব, বাবার মাথার মধ্যে মুখের মধ্যে জাদুমণি পানি দিব, বাবার রূপ খুশ হইব জাদুমণি। আমি বাবাই মলপুর বাজার মনাসুরা রেলের মধ্যে পাত্তর ভাঙ্গে জমিন পয়সা নিয়ে খাওয়াইয়া বলিসলাম, আইজ আমি খুশ হইলাম রে বাবা, আমার জীবনের শেষ গোসল তুমি জাদুমণি দেওয়াইলাই। বাবার রূপ খুশ হইব, সন্তানের জমিন ভালো লাগবো। আল্লাহর বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া বন্দায় জানাই শোনো জেল দারোগা আমারে বাইরে যাইতে দিতাই নাই, অনুরোধ করিয়ার আমার এখানে কাগজের টুমা দেও, একটা কলম আমারে আনিয়া দেও। জেল দারোগায় আল্লাহওয়ালা মানুষ দেখিয়া কাগজ কলম দিছই। আল্লাহর বন্দায় নীরবে 3-4 লাইন আল্লাহর বন্দায় কাগজ লেখই, কাগজ লেখি আল্লাহর বন্দায় জানাইলা, ও জেল দারোগা আমার একটা অনুরোধ হইল রে, তুমি আমার কাগজটা লইয়া যাইবা, তুমি আমার ছাতার উপরে তুমি উঠিবাই, যখন বাতাস আনবো বাতাসের মাঝে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবা। কোন মানুষরে নাই, এসপি মহোদয়ের কাছে নাই, ডিজিপির কাছে নাই, আমার কাগজ যেটা আছে বাতাসের মধ্যে তুমি ছাড়িয়ে দিবাই। আল্লাহর বন্দা জেল দারোগারে দিছ, আর আল্লাহর দরবারে দোয়া করেন আর খান ধরে, আয় আল্লাহ আমি নির্দোষী মানুষ, জেলের ভিতরে আমি বন্দী হইলাম রে দয়াল। আল্লাহ যদি আমার ছেলে খবর পাইতো, আমার মেয়ে যদি জমিন খবর পাইতো, আল্লাহ বাড়ি ঘরে বেশিয়া বাবারে ছেলের ভিতর ধরে ছুটাইল। আল্লাহ জমিল বাবা কোন ছেলেও জানে না, মেয়েও জমিল জানেন না, আমার ভাই বোনি আত্মীয় স্বজন প্রতিবেশী কোন মানুষে জানেন না। আল্লাহ শেষ সময় আমি তোমার সাহায্য লইলাম রে দয়াল। আয় আল্লাহ আমি অনুরোধ করি, আর এই মুসিবতের সময় তুমি যারা আমার সাহায্য করে আল্লাহর বন্দায় জানতে পারবো, এই মুসিবত যদি আপনি আমার সাহায্য করো না, এই জমিন কোনো মানুষের সাহায্য করতে নাই। আল্লাহর বন্দা খান দইল নামাজ পড়ইন, জেল দারোগা আমার তোর ছাতর উপরে উঠিছইন, যখন বাতাস আনছে এইটা মারিয়া কাগজটা ছাড়িয়া দেন কোন জায়গায় যায়, জেল দারোগায় বুঝইল না। আল্লাহর বন্দা আল্লাহওয়ালা, আল্লাহর বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করেন। পরের দিন রাইত হইল, বাদশাহ খলিফা হারুনুর রশিদ বাদশাহী মহল বিছনায় ঘুমাইছ, ও সময় খাবে দেখইল বাদশাহ তোমার জেলের ভিতরে একজন নির্দোষী মানুষ আছে রে। তুমি অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি সেই ব্যক্তিরে তুমি ছাড়িয়া দে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বাসায় ঘুম করে জাগ্রত হইছেন, সমস্ত উজির জমাইছেন, মন্ত্রী মিনিস্টার জমাইছেন, জমাইয়া কইছেন যাও রে আমার জেলের ভিতরে কোনো কয়েদি আসেননি। বলে ও বাদশা জেলের ভিতরে কোনো কয়েদি নাই, একজন কয়েদি আছেন। বলে কয়দিন তলে? বলে 4-5 দিন তলে একজন কয়েদি আছে। বলে কয়েদিরে আমার সামনে লইয়া খলিফা হারুনুর রশিদের সামনে কয়েদিরে না বইল। বাদশাহ জানাইলা ও বান্দা আজ 4-5 দিন তলে তুমি জেলের ভিতরে বন্দি আছো, তোমার কি জমিন ছেলে নাই, তোমার কি মেয়ে নাই, তোমার কি মা নাই, তোমার বাবা নাই। ওই সময় আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইল ও বাদশাহ হারুনুর রশিদ আমার ছেলে আসুনি রে, আমার মেয়ে আসুন, আমার মা আসুন, আমার বাবা আসুন। বলে কোন কারণে তোমার ছুটাইয়া নিল না? ওই সময় জানাইলা ও বাদশাহ আমি তোমার ছেলের ভিতরে বন্দি ছিলাম, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মায় জানেন না, বাবাই জানেন না।
বলে কি কথা হইল রে, আমার পুলিশ বাহিনী তোমারে আসামি এরেস্ট করে আনছো। ওই সময় জানাইলা, ও বাদশা আমি তো জানি না, নামাজ চলে বাইর হইলাম, আল্লাহর ইবাদত করি আমি বাইর হইছি, আমার রাস্তা তলে দরিয়া লইয়া এসো। ওই সময় বাদশায় জানাইছ, সেই দিন ডিউটিরত অবস্থায় কোন কোন অফিসার আসলা রে, সারা অফিসার তলব করইল, জিজ্ঞাসা করইল, এই আসামিকে সত্য কথা কইলাও। ওই সময় জানাইলা, ও বাদশা এই মানুষ কিন্তু দোষী নাই, এই মানুষ হইল নির্দোষী মানুষ। আমরা আসামি লইয়া যাওয়ার সময় একজন আসামি পলাতক হয়ে গেছে, ঘুরিয়া গেল, আমরার খাস্তনে লুকাইয়া ভাগিয়া গেছে। আমরা জান বাঁচাইবার জন্য এই নমাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ আনিয়া হিসাবে মিলাইলাম। বাদশাহ জানাইলে কোন কারণে করলাই, বলে চাকরি বাঁচাইবার ডরে, চাকরির ডরে আমরা এই কামটা করলাম। ওই সময় বাদশাহ জানাইলাম, লগে লগে অর্ডার করছেন পুলিশ বাহিনী যারা আসলা সাসপেনশন, আর অর্ডার করছেন এই ব্যক্তিরে সোনার রূপা দেও 10 জোড়া জামা জোড়া দিছ। আর শহরের মধ্যে বাসায় ঘোষণা জানাইলাম, যদি কোনো মানুষে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত সম্মানী বানাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে জমিনের মধ্যে তার সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হয়ে যায়, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর মায়া দয়া, আল্লাহর উপর সমস্ত কাম ছাড়িয়া দেয়, আল্লাহ সেকেন্ডের লগে আল্লাহর বন্দার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ মানুষের দম দিয়া পরীক্ষা করে নানি, আল্লাহ মানুষের দম দিয়া পরীক্ষা করে। আরে মানুষ যতদিন জমিন বাঁচিয়া রইবাই তোমার আমলের দরজা খোলা আছে, বন্দা জমিন তুমি মারা যাইবাই লগে লগে আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন গুলো মানুষ জমিন তুমি বিদায় নেই, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিবে ফরমানের মধ্যে গরইলাম, যে মানুষের জমিন সদকা খয়রাত করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। জবর না পড়ায় মনে মনে পড়ে গেছেন লাইন খেখে বেহেস্ত ঘর বানাইতায় কুয়া মাছে দেখি আতকান তুলো ডরাইও না। মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেছে সারারে আল্লাহ বেহেস্ত জায়গা দেখো আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, ইনো যা মানুবত আছি আমরা, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। জি, দুয়ার দরজা। ও যে গোরখান দেখরা ইলা খেওর বাড়িতে আসছে মাত্র না, এতনে তো বালা আছে না, আরসিসি বিল্ডিং তো আছে না, এখানে দরজা জানালা না লাগাইতে পারলেও দরজা দিয়ার বাদে কাপড় দিয়ে রাং দিয়ে যাতে বারোর বাতাস সময় নেয়। আর এখানে হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। নবীজি ফরমাইন, আর সদকাতুল তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত করে আর আল্লাহ হায়াত বাড়াই দেন। আল্লাহুম্মা আমিন। একজন মানুষ দেখি সময় কমে গেছে, আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা দেও, আমি দোয়া করমু আল্লাহ আপনার পকেটে জমিনও খালি বানাইতা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আপনি 2 নম্বর রাজন ভাই এখন গেছেন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার রাজন ভাই 1000 টাকা রে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, বাবার কবর খবর পৌঁছাই দেও। আয় নেক আওলাদ তুই আমার কারণে ভাবিছিল না। আয় আল্লাহ আপনার বন্দার খায় কারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। সরাই আমিন। 2 নম্বরে আমার ইমাম সাহেব হাফিজ ফখরুল ইসলাম সাহেব নানি, হাফিজ
হাফিজ ফখরুল ইসলাম সাবরে খবর কাটে করে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও। মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামারে মা করে দাও সারায় কবা আমিন। 3 নম্বর হুসেন আহমদ বাইরে খাজার কাটে করে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও। মা বাবা তামারে মা করে দাও সারায় কবা আমিন। 4 নম্বর বাইলাম নাম হইলাও সময় কম জি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নুরুল হাসান বাইরে খাজার কাটে করে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবা তামাম রে মা করে দাও সারায় গো আমিন। 5 নম্বরে আরেকজন ভাই দেখি আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব রাজীবউদ্দিন বাইরে খাজার কাটে করে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার 1000 টাকা আপনি মৌলায় কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা গন্ডে জমিন কোনো দিনও ভাবি বানাইও না সারায় গো আমিন। এর বাদে কোন ভাই আছো হাত কান্তল আমার রে ভাই 1000 টাকা দেও রে ভাই আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাদশা বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সাবুল ভাই সিন ভাই ধরে। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানা সাবুল সাবর 20,000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার একজন ছেলে বেমার আল্লাহ জাদুর বেমারে আপনি মৌলা শিফা দান ফরমাও সারায় গো আমিন। জয় দোয়া কর মুচাল্লাহ হইছে। আয় আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। ও মাহবুব আপনি ও আল্লাহর কাছে কইয়ার যে আল্লাহ আছেন নাই বানাইতে পারো নাই তো আছে বানাইতে পারো। আয় আল্লাহ আমার সাবুল ভাইয়ের ছেলে বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দাও সারায় গো আমিন। কিতা আইছো নি আও আসেনি কোনটা অন্যান্য কিতা লইয়া আইছো পারি গো ও রাজন ভাই দিলেছি না ঠিক আছে। এর বাদে 1000 আরেকজনে হাত তোলা মারো না ভাইয়া দেখি হিম্মত করি হাত তোলা মারো। কোন দিছ লাইটে গিয়ে ইদারের মানুষ দেখতাম পারিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম বড় নি বড় হইয়া না তাই এমনিও তো বড় ভাই দেখি যাই বুদুল কি ওর নাম এনাসিদ বুদুল নি অরিজিনাল নাম কব ও শহীদুর রহমান আর বুদুল বাদুল শুনি না জানো। আল্লাহ তোমার বন্ধা আমার ভাই শহীদুল আহমদ ভাইরে 1000 টাকা কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দেও সারায় গো আমিন। এর বাদে 1000 টাকা আসেননি খাও কোন ভাই আসনি 1000 টাকা হাত তোলা মারো রে ভাই তোমার জন্য দোয়া করবো। আল্লাহ তোমার জীবনে কোনো দিক আল্লাহ তোমার পকেটে খালি বানাই জানায় সারায় গো আমিন। আরো 1000 দিলাও ই কৌটা বন্ধ হয়ে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব ইমদাদুর রহমান ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও। ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও। মা বাবারে মাফ ফরমাও। একদল ভাই দেখি আল্লাহর ঘর মসজিদের ঘর 1 ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার মুর্দে গানোর কবরের জন্য সিমেন্ট লাগাই দিবা। আয় আল্লাহ তোমার বন্দা আমার শাহেদ ভাইয়ের 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও সারায় গো আমিন। মুরব্বী আয় আল্লাহ 2 নম্বরে আমার লুকমান ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। 3 নম্বরে জানাব আব্দুল হাকিম সাবর আর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা ওর হায়াত আমলে বাড়াই দেও। তাদের যত খানদানের মুর্দে আনন্দ কর কবর আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলায় প্রত্যেকর কবরের জন্নতে সিমেন্ট লাগাই দেও সারায় গো আমিন। এর বাদে কোন ভাই হাত তোলা মারো নাম বাদে নাম কিটা আয় আল্লাহ 1000 হো ভাই নাম হো। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই শাহরুল আলম ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও।
আয় আল্লাহ তোমার বন্দা জানাব রিপন সাবর এক বেল সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও মা বাবা তামাম রে মা করিয়া দেও সারায় আমিন।